প্যাকেজ সেট। বলা হয় সাডেন প্ল্যানস আর দ্য বেস্ট প্ল্যানস যদি সেটা সাকসেসফুল হয়। তো আমাদেরও হট করে একটা প্ল্যান হলো এই উইকেন্ড একটা গেট অ্যাওয়ে করার, কোথাও একটা খুবই আশেপাশে, আমরা যেখানে থাকি সেখান থেকে 2-2.5 ঘন্টার রাস্তা। কোথায় যাচ্ছি সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরও কিছুজন যাচ্ছে। এখন প্রেজেন্টলি তার আমাদের সাথে নেই, ওখানে যখন যাব তবে তোমাদের ডেফিনেটলি শেয়ার করব কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কারা কারা থাকছে আমাদের সাথে। আজকে 6th জুন, এখন বাজে সকাল 9:30। আজকের থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওয়েলকাম টু সেন্টিয়েন্স ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গ্রামের মনে হয় এই দৃশ্যটাই দেখতে আমরা বেশি পছন্দ করি। দেখো ক্ষেতকে ক্ষেত, খালি জমি, তার মাঝে কিছু দাঁড়িয়ে গরু চাষ করছে, আর তার সুন্দর পাশ দিয়ে একটা মোলায়েম রাস্তা বয়ে চলে গেছে। ডেস্টিনেশন আমাদের যেখানেই হোক, রাস্তা বলে না, জার্নিটা খুব সুন্দর হওয়া দরকার। সেই একটা অপূর্ব অনুভূতি নিয়ে আমরা রওনা হয়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আকাশে মেঘগুলো কি সুন্দর তুলোর মতন জমে আছে দেখো। দেখে মনে হয় না যে কেউ যেন একটা সুন্দর পেইন্টিং করেছে আর কোথাও কোথাও যেন থুপ 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 তুলো রেখে দিয়েছে। এই দৃশ্য অপূর্ব, চোখে না দেখলে না বোঝাতে পারবো না কি দারুণ লেগেছিল আমার। এই জার্নিটাই আমার অপূর্ব লেগেছে। আজকে প্রথমবার 2-2.5 ঘন্টার জার্নি পুরোটাই মৈনাক ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। এটা একটা নতুন পাওয়া, তাই তো মৈনাক? কেমন একটা এক্সপিরিয়েন্স বলো? ভালোই লাগছে। দিস ইজ হোয়াট এইরকম একটা ড্রাইভিং ফর, রাইট, এরকম একটা প্রথম এক্সপিরিয়েন্স, তার সাথে এরকম সুন্দর একটা এনভায়রনমেন্ট, সুন্দর রাস্তা, চালিয়ে বেশ ভালোই লাগছে। আরাম লাগছে বল চালাতে? ভালোই লাগছে। চলো আমরা তাহলে আমাদের গন্তব্যে যে রওনা হয়েছি গিয়েই তাহলে দেখাবো নাকি কোথায় যাচ্ছি। হ্যাঁ, গিয়ে দেখো, প্লাস সিনিক বিউটি গুলো দেখো, যে রাস্তা দিয়েছে কি সুন্দর, যে গ্রামের পরিবেশগুলো, আমাদের গ্রামের পরিবেশটা থেকে এই জায়গাগুলো থেকে সত্যি কিন্তু খুব ভালো লাগে আর কি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মানে চালাতে আরো ভালো লাগে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট এদের এক্সপিরিয়েন্স দিয়ে এক একটা, মানে এক একটা রাস্তা যদি একটা নতুন নতুন গ্রাম আসছে, তাদের নতুন নতুন লাইফ, ঠিক আছে, এটা দেখতে কিন্তু সত্যি ভালো লাগছে। দে আর সো পিসফুল, মানে না তো স্যাটিসফ্যাকশন, না তো না চাওয়া পাওয়া আছে, বাট ইয়েট দে আর ভেরি মাচ পিসফুল অ্যান্ড হ্যাপি। যা আছে তাতেই হ্যাপি, সর্টেড। চলো যাওয়া যাক। এই রাস্তা আমাদের গন্তব্য, আর এই যে আমরা টোল গেট ক্রস করলাম, আবার একটু রিফ্রেশমেন্ট করে আবার রওনা হব আমাদের গন্তব্যে। দীর্ঘ 1 ঘন্টার একটা যাত্রা সম্পূর্ণ হলো, অনেকক্ষণ ড্রাইভ হয়েছে। এবার একটু তো মনে হয় একটু চা খাই, তাই জন্য এখন এই ফার্স্ট টোল গেটটা ক্রস করলাম। ক্রস করে দাঁড়িয়েছে একটা চায়ের দোকানে, একটু চা খাবো, একটু রেস্ট নেব, তারপর আবার রওনা হব। সকালবেলা চা খেয়ে এসেছিলাম, অনেকক্ষণ চলতে চলতে যেটা হয় না, আর না খেলে শরীরটা খারাপ করতে শুরু করে দেয়। কনসিয়াসও থাকতে হচ্ছে, তাই জন্য ভাবলাম 1 ঘন্টা হয়ে গেছে, চা খাই, ফ্রেশ হই, তারপর আবার স্টার্ট করবো। চলো যখন স্টার্ট করবো আবার তোমাদের সাথে দেখা যাবে। 58 অ্যারাইভিং দেখাচ্ছে। আমরা এখন ঢুকে গেছি ওড়িশার বালাসোরে, আর মোটামুটি টাইম আছে 42 মিনিট ঢোকার জন্য। তো জাস্ট অলমোস্ট আমরা পৌঁছতে চলেছি আর কি। লেটস গো। অবশেষে এসে পৌঁছলাম দীঘা। নিউ দীঘাতে ছিলাম আমরা, হোটেল গীতাঞ্জলিতে। খুব সুন্দর হোটেল, আমার তো বেশ পছন্দ হয়েছে, ওদের সার্ভিসও খুব ভালো। তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকতেই তোমাদের যেটা প্রথম শেয়ার করলাম সেটা হলো গোল বেডটা। হ্যাঁ, আমার এক্সাইটমেন্ট আসলে আমি ধরে রাখতে পারছিলাম না। এটার সাথে আমার খুব ছোটবেলার একটা অনুভূতি কাজ করে। ছোটবেলায় আমার খুব শখ ছিল যে আমার যখন নিজের একটা রুম হবে সেখানে আমি এরকম একটা গোল বেড করব। ফাইনালি আমি আমার চোখের সামনে একটা গোল বেড দেখতে পাচ্ছি, তো এটার জন্য আমার প্রচন্ড খুশি। তার পাশে রয়েছে বাথরুম, বাথরুমটাও অপূর্ব যেরকম হয় আর কি, বেশ বড় সড়ো, স্পেশিয়াস ছিল। আর মৈনাক এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার ব্লাইন্ডস আছে, তোমরা যেরকম নিজের মতন করে ব্যবহারও করতে পারো। খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর বাথরুম একটু বড় না হলে না ভালো লাগে না সব জায়গায়। ঠিক পাশেই দেখো মেইন দরজাটা, মেইন দরজা থেকে ঢুকেই যে কাবারটা আছে ওটাকে একটু খুলে দেখছিলাম আর কি।
সেরকমভাবে কোথাও ঘুরতে গিয়ে জামা কাপড় রাখা হয় না জেনারেলি, কিন্তু তাও একটু মানে হোটেল রুমে তো ঢুকে একবার একটু দেখতে বেশ ভালোই লাগে কোথায় কি আছে, নতুনত্ব কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, নতুনত্ব বলতে যেটা দেখলাম, নতুনত্ব বলবো না কিন্তু ভালো লাগলো আমার এই শু র্যাকটা, যে উপরে বসে তুমি জুতোটা পরবে, বেশ ভালো লাগলো। একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও দিয়েছে, আর তার সাথে হলো এটা ওয়ার্ক স্টেশন, এখানে তুমি চা কফি চা ইচ্ছা করে খেতে পারো। এই পুরো ঘরটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আর আমার পছন্দের যে কর্নারটা, সেটাতেই একবার তোমাদেরকে নিয়ে চলি, চলো। একবার গেটটা খুললাম, ঢুকে সামনেটা দেখো, সারি সারি দিয়ে শুধু দোকান, আর ঠিক তার উল্টো দিকে একদম সমুদ্র, মহাসমুদ্র যাকে বলে দেখা যাচ্ছে। সকালবেলা একটা ছোট্ট হাতে কফি নিয়ে বসে তুমি যদি সামনের দিকে তাকিয়ে থাকো, আমার মনে হয় সারা সপ্তাহের বা সারা দিনের সমস্ত ক্লান্তি ভুলে যাবে। এটাই আমার সব থেকে বড় পাওনা ছিল এই হোটেলটার মধ্যে। খুব সুন্দর লেগেছে জায়গাটা, কারণ সামনে এত সুন্দর একটা লোকেশন, এটাই অনেক বড়। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। 2.5 ঘন্টা ড্রাইভ করে আসার যে এক্সপিরিয়েন্স, সেটা কেমন ছিল? খুব সুন্দর ছিল। মানে মোটামুটি এটা একটা রাস্তা ছিল যেখানে আমরা মোটামুটি মানে 2.5 আওয়ার্সের রাস্তায় আমরা 1.5 আওয়ার্স আমরা গেছি হচ্ছে গিয়ে বেঙ্গলে, তারপরে বাকিটা ইচ্ছে আমরা উড়িষ্যা দিয়ে। তো উড়িষ্যা আমরা যে অনেকটা ঘুরেছি, আর মোস্ট লাইকলি যারা কলকাতা থেকে আমাদের মানে লোকজন আসছে তোমরা দেখতে পাবে আর কি, তারা ভোর 6:30টায় বেরিয়েছে, স্টিল দে আর ডিলেড বাই 2 আওয়ার্স বিকজ অফ দ্য জ্যাম। এই উইকেন্ডে কলকাতা থেকে হু হু করে লোক আসছে, আর আমরা যেহেতু উড়িষ্যা কাটিয়ে এসেছি আর কি, আমরা অনেক আগে পৌঁছে গেছি। যদিও আমাদের ডিস্টেন্সটা অনেক শর্ট ছিল, আমরা তো কলকাতা থেকে আসছি না আর কি, তার জন্য আমাদের 2.5 ঘন্টার ডিস্টেন্স ছিল। তো মোটামুটি 1 আওয়ার 1.5 আওয়ার্স আমরা বেঙ্গলে ছিলাম হাইওয়েতে, তারপর পুরোটা আমরা উড়িষ্যার অলিগলি দিয়ে এসেছি। অলিগলি না, ওটাও হাইওয়ে ছিল, বাট মানে পপুলেটেড হাইওয়ে ছিল। খুব সুন্দর রাস্তাটা এসেছি, আর ভালোই লাগলো ড্রাইভ করে এত রাস্তা এসে। তারপরে মেন দীঘাতে ঢুকে তো প্রচন্ড জ্যাম ছিল। যাই হোক, আমাদের যেহেতু একদম কাছে হোটেলটা, এজন্য 5-6 মিনিট জ্যাম কাটিয়ে আমরা চলে এসেছি সমুদ্রের মাঝখানে। এবার যাবো স্নান করতে। এই হচ্ছে সেই জায়গা, দ্য মাচ অ্যাওয়েটেড দীঘা। তো ফাইনালি যেটা দেখলে তোমরা, আমরা দীঘায় চলে এসেছি। আমরা আছি এখন নিউ গীতাঞ্জলি হোটেল, জাস্ট অপোজিট টু সি বিচ দীঘা। আর আমাদের সাথে আরও যারা আছে তারা 2 আওয়ার্স ডিলে হয়ে গেছে, তাই জন্য আসতে পারেনি এখনও, আছে অন দ্য ওয়ে আছে। তোমাদের সাথে তো ডেফিনেটলি সবটাই শেয়ার করব। এখন আমাদের প্ল্যান আপাতত হচ্ছে সি বিচে যাওয়ার। চলো দেখা যাক এবার আমাদের নেক্সট কি প্ল্যানস হতে থাকে, কারণ কি কোনো পুরো আনপ্ল্যান্ড ট্রিপ, কোনো কিছু জট ডাউন করা নেই, কোনো কিছু গোছানো নেই যে নেক্সট কি করব না করব, সবটাই হঠাৎ হবে, আর যাই করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্ল্যান হলো যাব সন্ধ্যাবেলা জগন্নাথ দেবের মন্দিরে, যে জন্য আসলে দীঘা আসা। তা যথারীতি সেরকম প্ল্যান করে আমরা বেরিয়ে গেলাম 2টো টোটো নিয়ে। গাড়ি তো ওখানে ঢুকবেই না, তাই জন্য টোটো নিতে বাধ্য হলাম। কিন্তু ঢোকার সময় যে লাইনটা দেখলাম, বাবা দেখো কি পরিমাণ লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে, প্রচুর। কিন্তু যদিও এগোতে এগোতে টোটো করে আমরা দেখতে পারলাম বাইরে থেকে মন্দিরটা, কি অপূর্ব সুন্দর লাগছে। সন্ধেবেলা এত গমগম করছে চারিদিকটা, তার উপর লাইটগুলো এত সুন্দর পড়েছে, আরও সুন্দর দেখতে লাগছে। যাই হোক, এখান থেকে আমরা রওনা দিলাম একদম ওল্ড দীঘা। বেশ অনেকক্ষণ সমুদ্রের ধারে বসার পর আমরা এবার একটু আশপাশটা দেখতে উঠলাম, যে দীঘার মেলার এখন কীরকম জিনিসপত্র পাওয়া যায়। আজ থেকে 15-20 বছর আগের যেরকম ছিল আর এখনকার কতটা ডিফারেন্স হয়েছে, কারণ নতুনভাবে একটা দীঘাকে চেনাই বলতে পারো হচ্ছিল আমাদের। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর দীঘার এই যে শামুক বা ঝিনুকের জিনিসপত্রগুলো না, যতই দেখি বারবারই যেন কিনতে মন চায়। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর একটা সময় কাটালাম, সন্ধে কাটালাম। তোমাদেরও যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, প্লিজ কমেন্ট করে যেও। আর যদি মনে হয়ে থাকে আরও এরকম কিছু কন্টেন্টস দেখবে, তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।